আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে শান্ত আকাশ। তাই ওকে বললাম চল বোনু দুজন মিলে কাজটা করি, তাতে তাড়াতাড়ি হবে। আর ছাদে এসে তো আমার মাথায় হাত, কি রোদ আর কি গরম। এখন গোপালের স্নান পর্ব শুরু হবে। দুধ কাপড় দিয়ে গোপালের গা ভালো করে মুছে দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আমি নবনীতা, মৃদুলাস রূপ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ ভিডিওতে গাছের সম্বন্ধে কিছুই বলবো না, থাম্বনেল দেখে তো তোমরা আশা করি সকলেই বুঝে গেছো। আজ জন্মাষ্টমী, বাঙালিদের কাছে আজ অনেক আনন্দের দিন। আজ গোপাল তথা কৃষ্ণের জন্মদিন, আর সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু পাশে থাকতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের দিনটাকে খুব ভালো করে এনজয় করো। সবার জন্য রইল শুভকামনা, আর গোপালের জন্য তো অবশ্যই, কারণ তারই আজকে দিন। চলো বেশি আর দেরি করব না, কারণ এখন দেরি করলে পরে অনেকটাই লেট হয়ে যাবে। আজ গোটা দিনে কি কি করছি সব কিছুই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তো তোমাদের অবশ্যই সাথে থাকতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যে আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখি আজকে পুজোর জন্য এবং গোপালের ভোগ রান্নার কাজে যে সকল বাসনগুলো লাগবে বুনু অলরেডি মাজা শুরু করে দিয়েছে। আর ওর মাজাও প্রায় শেষের দিকে। একটু বড় করে পুজো করতে গেলে তো বাসন কোসন লাগেই, আর একার পক্ষে অত সকল বাসন মেজে ওঠা সম্ভব নয়। তাই ওকে বললাম চল বুনু দুজন মিলে কাজটা করি, তাতে তাড়াতাড়ি হবে আর তোর একটু হেল্পও হয়ে যাবে। এরপর দুই বোন মিলে জল চকিয়ে আর পিঁড়িটা ভালো মতন করে ধুয়ে নিচ্ছি, কারণ গোপালকে বসানোর জন্য তো আমাদের দোলনা নেওয়া হয়নি, আর গোপালকে তো ভালো একটা জায়গায় বসাতে হবে। তাই মা বলল ঠাকুরঘর থেকে এই জল চকি আর পিঁড়িটা নিয়ে এসে ভালো করে ধুয়ে নিতে। তো স্নান টান করে তো আমি একেবারে রেডি হয়ে গিয়েছি পুজোর জন্য। এখন পুজোর ঘরে ঢুকতে যাব, অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো পুজোর ঘরে ঢুকার আগে আমি ফুল তুলতে যাব উপরে, কারণ উপরে ফুল তোলা হয়নি। আর আজকে দিনটাও খুব গরম, বেশি দেরি করব না। বেশি দেরি করলে যত দেরি করা হবে দিন তত বাড়বে, আর তত গরমও বাড়বে। তো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো। স্নান সেরে এখন চলে এসেছি ছাদে পুজোর জন্য ফুল তুলতে। আর ছাদে এসে তো আমার মাথায় হাত, কি রোদ আর কি গরম। এই রোদে ফুল তুলবো কি করে? এক সেকেন্ড তো দাঁড়িয়ে থাকার উপায় নেই। আর রোদটাও বলিয়ারি, খেয়ে দেয় আর কাজ পেল না। সারা মাসের গরম যেন ওকে আজকেই পড়তে হলো। তো যাই হোক, এই রোদ আর গরম সহ্য করে তাড়াতাড়ি ছাদের ফুলগুলো তুলে নিলাম। এক সাজিতে সব ধরনের জবা ফুল, আর আরেক সাজিতে বিভিন্ন ধরনের সাদা ফুল রাখা হয়েছে। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে শান্ত আকাশ। এরপর ছাদ থেকে এসে আমি প্রথমেই গোপালকে স্নান করানোর জন্য যা যা দরকার সব কিছুই প্রত্যেকটা গ্লাসে একে একে আমি সাজিয়ে নিয়েছি, যাতে গোপালকে স্নান করানোর সময় আমার কোনো অসুবিধা না হয়। প্রথমে গোপালের স্নানের জন্য কিছুটা জল আমি ঘটে করে নিয়ে নিয়েছি, আর সেই জলের মধ্যে ঘি, মধু, চন্দন, দুধ, দই ও গঙ্গা জল আগেই আমি একটু একটু করে মিশিয়ে নিয়েছি। তো এখন গোপালের স্নান পর্ব শুরু হবে। একে একে সব জিনিসগুলো দিয়ে গোপালকে স্নান করানো হবে। প্রথমে গোপালকে ঘটের জলটি দিয়ে একটু চান করিয়ে নিলাম। এরপর একে একে গ্লাসে থাকা জিনিসগুলো দিয়ে গোপালের স্নান শুরু হবে। প্রথমে মধু দিয়েই গোপালের স্নান শুরু করলাম। এরপর দেওয়া হচ্ছে চন্দন মেশানো গঙ্গা জল। এই পঞ্চামৃত জিনিসগুলো কোনটার পর কোনটা দিতে হয় আমার সেইভাবে জানা নেই, তো তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই জানিও। এরপর দেওয়া হচ্ছে দুধ, এখন দেওয়া হচ্ছে ঘি, আর সবশেষে দই দিয়ে গোপালের স্নান পর্ব শেষ করা হচ্ছে। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে আমি দুটো স্টেপে শঙ্খ ইউজ করতে ভুলে গিয়েছি। ওই দুটো জিনিসও শঙ্খ দিয়ে দিতে হতো, তাড়াহুড়াতে তখন ওই ভুলটা বুঝতে পারিনি। পরে যখন ভিডিওটা দেখছি পুরোটা, তখন ভুলটা বুঝতে পারলাম যে এত বড় ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, সেই সময়টাকে তো আর ফেরত আনতে পারবো না। আর সবশেষে পরিষ্কার জল দিয়ে গোপালকে আরও একবার স্নান করিয়ে নিলাম। এরপর একটা হলুদ কাপড় দিয়ে গোপালের গা ভালো করে মুছে দিলাম।
এরপর একটা থালাতে করে গোপালের সাজসজ্জার সমস্ত জিনিস আমি সাজিয়ে নিয়েছি। আচ্ছা, দেখে বলো তো আজ গোপালকে এবং রাধাকৃষ্ণকে কেমন দেখতে লাগছে। এরপর গোপালের জন্য যে পিঁড়িটাতে প্রসাদ দেওয়া হবে তার আগে সেই পিঁড়িতে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। আমার এদিকের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট, আর মাও এদিকে গোপালের জন্য খাবার দাবারের বন্দোবস্ত কিন্তু শুরু করে দিয়েছে। তো চলো গিয়ে দেখি মার ওদিকে রান্নার তোড়জোড় কেমন চলছে। তো মায়ের কাছে তো আমি চলে এসেছি, এসে দেখি মা গোপালের জন্য তালের বড়া বানাচ্ছে। তো মাকে আমি জিজ্ঞাসা করলাম যে মা, তোমার আর রান্নার কত দূর? মা বলল প্রায় হয়ে এসছে, আর 2টি পদ রয়েছে, তাহলেই হয়ে যাবে। তো একদিকে তালের ক্ষীর বসিয়েছে আর অন্যদিকে তালের বড়াগুলি করে নিচ্ছে। এরপর মা একে একে লুচিগুলিকে বেলে নিয়ে ভেজে নিচ্ছে। আমি আগেই ময়দা ময়ম করে মাখিয়ে রেখেছিলাম, তাই মাকে বললাম মা তুমি বাকিটা করে নাও, আর এদিকটা আমি সামলাচ্ছি। এরপর সব রান্না শেষ হলে মা সব রকম পদ দিয়ে গোপালের থালাটি খুব সুন্দর করে সাজিয়ে নেয়। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, শেষটুকু তো দেখে যাও। এবার বলো তো সব মিলে আজ গোপালকে কেমন দেখতে লাগছে? গোপালের তো খাওয়া দাওয়া কমপ্লিট, প্রসাদও চলে এসছে, এবার আমাদেরও পেট পূজা করতে হবে। তো চলো আমি এখন প্রসাদ খাওয়ার এনজয় নিই, আর তোমরাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এতটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।